তেমন একটা অসুস্থ ছিলেন না। আজকে যে গুরুতর অসুস্থ, এটার মধ্যে শুধুমাত্র একজনকেই দায়ী করা যায়, তিনি হলেন প্রধানমন্ত্রী। এ কথাটাই খুবই সত্য কথা। তার ভয়ে এবং তার লোকজনদের ভয়ে সমাজের অভ্যন্তরে কি ঘটছে, অনেক বড় বড় সাংবাদিক সম্পাদক ভয়ে লিখতে পারেন না। এই সরকারের টিকে থাকা, বেঁচে থাকা, এর অবৈধ সকল কর্মকাণ্ডকে যারা বন্দুকের নল দিয়ে জনগণকে, ভোটারদেরকে ধমক দিয়ে সরকারকে টিকিয়ে রেখেছেন, তারাই তো এই লোক, তারাই তো বেনজির সাহেব, তারাই তো জয়াল আজিজ, তারাই তো আসাদুজ্জামান, তারাই তো এই সমস্ত আমলারা। অনেক আগে থেকেই শেখ হাসিনা তার প্রভুরা টার্গেট করে রেখেছিল বেগম খালেদা জিয়াকে। সে ভয়ঙ্কর টার্গেট। গতকাল অনেক রাত্রে 12টার সময় দেশনেত্রীর সর্বশেষ খবর নিয়ে যখন ফিরে আসছে, একজন মানবাধিকার কর্মীর সাথে দেখা, সে তার সন্তানকে নিয়ে চিকিৎসা করাতে এসছে। এত উদ্বিগ্নী হয়ে জিজ্ঞেস করলেন, ম্যাডামের অবস্থা কি, বেগম খালেদা জিয়ার অবস্থা কি, আমরা ফিরে পাবো তো? তারপরে গোটা জাতি উৎকণ্ঠিত, কিন্তু শেখ হাসিনা আনন্দিত, তিনি আনন্দ পান। তিনি তার পথের কাঁটা সরাতে বেনজিরদেরকে যখন ব্যবহার করার দরকার করেছেন, এখন আইনমন্ত্রীকে তিনি ব্যবহার করছেন। বেগম খালেদা জিয়ার আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার জন্য দায়ী প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী, যৌথভাবে তারা এক বিরাট পরিকল্পনায় এঁটেছেন। এবং তার বিচার বিভাগ, এদের না আছে অনুভূতি, না আছে ন্যায় বিচারের চেতনা, এদের না আছে ন্যূনতম মানবিক বোধ। শেখ হাসিনার চাকর বাকররা আজকে সমস্ত প্রশাসন, বিচার বিভাগ, প্রত্যেকটি জায়গায় তারা জেকে বসেছে। এইভাবেই বেছে বেছে হয় গোপালগঞ্জ, না হলে ছাত্রলীগ, না হলে যুবলীগ, এগুলোকে বসিয়েছে। এবং টার্গেট হচ্ছে এরা হবে কোতোয়াল, এরা হবে জল্লাদ। জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার এক মাস্টার প্ল্যান নিয়ে তারা কাজ করছে। তার প্রথম টার্গেট, তার প্রথম ভিকটিম দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এদেশের জনগণ ও ইউনাইটেড হাসপাতালের প্রতিটা ইট খুলে নিয়ে চলে যেতে পারে তার এই অমানবিক আচরণের কারণে। শেখ হাসিনাকে খুশি করছেন। একটা মানুষ যাতে তার চিকিৎসা না পায়, অ্যাম্বুলেন্স দিলেন না তার বাড়ির পাশে, বেগম খালেদা জিয়ার বাসার পাশে এইরকম একটি হাসপাতাল, সে অ্যাম্বুলেন্স দেয় না। পরে হয়তো বলবেন সরকারের ভয় দেয়নি। আরে বিবেক বলে কিছু নাই, ন্যূনতম মানবতাবোধ নেই। যে মানুষটি তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতান্ত্রিক প্রধানমন্ত্রী, জনগণের ভোটে প্রধানমন্ত্রী, তিনি দাবি প্রধানমন্ত্রী ছিলেন না, নির্বাচিত প্রধানমন্ত্রী। এই করিডোর নিয়ে তিনি বলেছেন যে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে, স্বাধীনতার সাথে বেইমানি করা হবে যদি বাংলাদেশের করিডোর দেওয়া হয়। আমরা তো স্বাধীনতার পতাকার পক্ষে, তার প্রতীক তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই স্বাধীনতার পতাকার পক্ষে এইটাকে হাতে নিয়ে, এই জয় পতাকাকে হাতে নিয়ে তিনি লড়েছেন। অনেক নিপীড়ন, নির্যাতন, ক্রোধ, আক্রোশ, প্রতিহিংসা সবকিছু বুকে ধারণ করে জনগণকে এবং জনগণের অধিকার যেটা গণতন্ত্র, সেটার সাথে তিনি কোনোদিন এর বিরুদ্ধের লোকদের সাথে তিনি আপোষ করেন। এটাই অন্যায় বেগম খালেদা জিয়া, এবং এই কারণেই তিনি টার্গেট হয়ে আছে। আজকের এই দুঃসময়, আজকের এই নৈরাজ্যের মধ্যে, আজকে একটি গোটা দেশ একটা বদ্ধ ঘরের মতো, যেখানে কোনো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না জনগণ, তার আশা ভরসার স্থল, প্রতীক যে ব্যক্তিটি, তার মুক্তির জন্য আমাদের বড় কিছু করা দরকার। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে শুধু এটুকুই আহ্বান করব, আমরা দোয়ার পাশাপাশি আমাদেরকে আরো কিছু দায়িত্ব আমাদের পালন করতে হবে। না হলে আমরা উত্তর প্রজন্মের কাছে, আমরা জনগণের কাছে কোনো জবাব দিতে পারবো না। আপনাদের প্রত্যেককে সেই প্রস্তুতি নিতে হবে। আর এখন কায় মনোবাক্যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ যেন খুব দ্রুত আমাদের প্রিয় নেত্রীকে সুস্থতা দান করুন, আরোগ্য এবং নিরাময় দান করুন। এটাই আল্লাহর কাছে আমাদের প্রার্থনা।